বোতলের মধ্যে লাগানো কাটিং এর পিটুনিয়া এখন কিন্তু ফুল দেওয়া মোটামুটি দারুণভাবে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা গাছের শেপ দেখুন, কত সুন্দর ঝাঁকড়া গাছ। আর গাছগুলি প্রত্যেকটাতে ব্রাঞ্চ দেখুন কত বেরিয়েছে। এগুলিকে এমনটা নয় যে এর মধ্যে হবে না, প্রত্যেকটা জিনিসের মধ্যে গাছ হতে পারে। এগুলি কিন্তু জাস্ট বলা ছিল যে পাতা পচা, এর মধ্যে এখনো পর্যন্ত কোনো রকম কোনো খাবার বা কোনো কিছু তেমন কোনো কিছু অ্যাড করা কিন্তু এখনো হয়নি। তো শীতকালে এই সমস্ত কিছু ছোটোখাটো বিষয়গুলি কিন্তু থাকে, আপনারা চাইলেই করে নিতে পারেন, তেমন কোনো কঠিন কিছু নয়, এমন মানে খুবই সহজ ব্যাপার। আর এই যে সাথে করেছিলাম যে পেঁয়াজগুলি এখন উপরে উঠিয়ে দিয়েছি, এত পরিমাণে হচ্ছে মানে বলে শেষ করা যাবে না। আপনারা সবজি হোক বা যে কোনো কিছু হোক, পেঁয়াজকলি তো জানেন এগুলি লাগানো খুব সহজ, করাও খুব সহজ। উপরে উঠিয়ে দিয়েছি, তো এখন যেহেতু নিচে জায়গা নেই তার জন্য বিট মোটামুটি বেশ বড় বড় হয়ে যাচ্ছে। গোড়া বিটে কিন্তু অনেক সময় লাগে, ধৈর্য হারালে চলবে না। বিট কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে, বড় বড় বিট হচ্ছে গোড়াতে, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আরও সময় লাগবে। ওই যে দূরে দেখুন প্রচুর বিট রয়েছে। আর গাছ দেখুন কি সুন্দর গাছ, একদম টবের মধ্যে হচ্ছে, তেমন কোনো রকম কোনো কঠিন পরিচর্যা নেই। আগেও বলেছি এগুলি সমস্তটা অর্গানিক, আর এগুলি অর্গানিকভাবেই থাকবে, আর তার বাইরে কোনো কিছু কিন্তু হবে না। গাজরের চেহারা দেখলে, আপনি গোড়া দেখলেই বুঝতে পারবেন যে গাজর কেমন কি হয়েছে, টবের মধ্যে গাজর কত সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা গাছ তো তাও কেটে দেওয়া হয়েছে, গাজরের শেষ নেই, মানে প্রচুর পরিমাণে গাজর হয়েছে, তবুও এখনো ওঠানো যাচ্ছে না। তার কারণ আরেকটু ওয়েট নিব, কারণ এই যে গাছগুলি রয়েছে কিনা, এই গাজরের পাতাগুলি দেখুন, একটা ইনডোর প্ল্যান্টকেও হার মানিয়ে দেয়, এত সুন্দর দেখতে হয় এর পাতাগুলি, খুবই সুন্দর। তবে যখন দেখবেন গাজরের পাতাগুলি একদম মরে গেছে, তার মানে গাজরগুলি পুরোপুরি ম্যাচিওর হয়ে গেছে, আর তেমন আর দেরি করার কোনো কিছু নেই, আর সেগুলি থাকেই। আর এই যে এর ভেতরে লাগিয়েছিলাম, এখানেও কিন্তু গাজর খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, আর তেমন কোনো কিছু নেই। আর পালং শাক চেহারা দেখলে বুঝবেন সম্পূর্ণ অর্গানিক, এর মধ্যে কোনো রকম কোনো রাসায়নিক কিচ্ছু যোগ করা হয়নি, সম্পূর্ণটা পদ্মের গামলা ছিল তার মধ্যে লাগিয়ে দেওয়া, একদম লকলকা। খাওয়াও হয়ে গেছে কয়েকবার তুলে তুলে, ফাঁকা জায়গা দেখতেই পারছেন। আর এদিকেও রয়েছে, এটার মধ্যেও লাগিয়েছিলাম, তখন আপনাদের দেখিয়েওছিলাম যে কেমন কি। একটা জায়গা আপনাদের অনেক আগেও দেখানো হয়েছিল, তারপরে বেশ কিছুদিন দেখানো হয়নি, স্পাইডার প্ল্যান্ট বা এই জায়গাটা, এই জঙ্গলটি, এটা একদম আমরা জঙ্গলই বলি। তো এই জঙ্গলটিকে এখনো কিছু ধরিনি, এটা আস্তে 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 এটাকে রিকভারি করা হবে, ভালো মতো করে এটাকে সাজানো হবে। আর এখানেও কিছু বেশ মানে বনসাই রয়েছে, এগুলিকে আবার পটে দেওয়া হবে, আস্তে 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 এগুলিও কাজ চলছে। এরিকা পাম রয়েছে, এখানে একটা বনসাই বটের রয়েছে, এটা মোটামুটিভাবে একটা এই শেপ চলে এসছে। আর এগুলি ছোট ছোট কিছু কাজ চলছে এগুলি। আর ওইদিকে কয়েন প্ল্যান্ট রয়েছে, মিনি টগর রয়েছে, এগুলি তো চলতেই থাকবে, এটা খুব সুন্দর। তবে এই জায়গাটিকে আবার ডেকোরেশনটা একটু চেঞ্জ হবে, এরিকা পাম এগুলো থাকে। মানি প্ল্যান্টের অবস্থা ভীষণ রকমভাবেই খারাপ বললেই চলে। আর সে লেবু গাছ এখানে কলম করা হয়েছিল, প্রচুর রুট বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হাত দিইনি, একটু সময়ের অপেক্ষায় আছি, একটু ভালো দিন আসুক। প্রচুর পরিমাণে ফুল চলে এসছে, কিচ্ছু করতে হয় না, এমনি ফুল চলে আসে প্রচুর। স্ট্রবেরি নিয়ে অনেকে অনেক কথা বলছিল, স্ট্রবেরির ফলন কেমন হবে কি হবে। জাস্ট এই জায়গাগুলিতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ ফুল চলে এসছে স্ট্রবেরি গাছে। আর প্রচুর গাছের চেহারা দেখুন, জাস্ট ফার্স্ট ভিডিও দেওয়ার পর কত সুন্দর চেহারা, প্রত্যেকটা গাছের চেহারা দেখুন। আর ফুলের জাস্ট এই যে এই জায়গাটাকে দেখুন যে কত ফুল একসঙ্গে এসছে, এই জায়গাটাকে দেখুন। এগুলি এমনই আসবে। বেগুন গাছের জরাজীর্ণ অবস্থা, এখনো পর্যন্ত পরিচর্যা করে উঠতে পারছি না, এখন প্রয়োজন রয়েছে গাছগুলি খাবার, তার সঙ্গে সঙ্গে প্রচুর বেগুন ধরছেও গাছে, যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। আর এগুলি তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে এই জায়গাটায় রয়েছে একটা অদ্ভুত জিনিস, যেটা অবশ্যই আপনাকে দেখতে হবে, যে জিনিসগুলি না দেখলে আপনি মিস করবেন। চেরি টমেটো, সত্যি দেখার মতো জিনিস, অসম্ভব সুন্দর হয়, আর পুরো গাছ ভর্তি হয়ে যায়। গাছ যত বেশি ঝুলে থাকবে ফল তত বেশি বড় হবে, আর দেখার মতো চেরি টমেটো সত্যি। মানে এই গাছগুলি না দেখলে মানে সত্যি ভীষণ মানে মিস করবেন, কি পরিমাণে হয়। এগুলি বীজ সাধারণত অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এগুলি আগের সেই প্রথম লটের ধনেপাতা, এগুলি খাওয়া হয়ে গেছে, তবুও রয়ে গেছে। লাউ অনেকবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আরও লাউ ধরছে। আর বিনস প্রচুর খাওয়া হয়েছে, আরও গোড়ায় রয়ে গেছে, কিছু কিছু করে ধরেই যাচ্ছে। এখানেও বিনস রয়েছে। তো বিনস এগুলি গাছ, ছোটোখাটো গাছ, এগুলি আপনারা প্রত্যেকেই করতে পারবেন, একটু পরিচর্যা করলে এই সমস্ত গাছগুলি হয়ে থাকে। আর তেমন কিছু নেই। এদিকে আমের মুকুল, এই যে মুকুল সবে বড় হতে শুরু করেছে, আর মুকুলে কিছু বল নাই, ন্যাস্টেশিয়ামের চেহারা দেখলে পাগলা হয়ে যাবেন, জাস্ট বড় জায়গায় লাগানো তার জন্য এমন পাগল করা ন্যাস্টেশিয়াম। প্রচুর পরিমাণে মুকুল কিন্তু ফাটতে শুরু করছে, তার মানে এখন কিন্তু বোরন স্প্রে করার সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বোরনটাকে স্প্রে করে দিতে হবে। এটা একটা আপেল গাছ, এর পরিচর্যাটা খুব একটা ভালো করা হচ্ছে না। এই যে ক্যাপসিকাম দেখতে পাবেন প্রত্যেকটা গাছে,
ক্যাপসিকাম ধরে রয়েছে, গাছে ফল আপনি পাবেনই, এখানেও ক্যাপসিকাম ধরে রয়েছে। আর এগুলি তো অনেকবার দেখিয়েছি, তবুও এগুলি এখন একদম পুরো ম্যাচিওর হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। এগুলি প্রত্যেকটা এখন তুলে তুলে খাওয়াও হচ্ছে, প্রত্যেকটাই তুলে তুলে খাওয়া হচ্ছে। আর এখন এগুলি নিয়ে আর কি পরিচর্যা কি বলবো, এগুলি বাঁধাকপি একদম বেঁধে গেছে, এখন খাওয়ার মতো মোটামুটি হয়ে গেছে। ছোট্ট ছোট পটের মধ্যে এগুলি হতে হতে পারে এত সুন্দর, এগুলি আরো সময় দিলে আরো ভালো হবে। এখন এগুলিকে খাওয়াটা তো হুড়পাড় কিছু নেই, ধীরে সুস্থে খাবো আর খুব স্লোলি চলবে। লাউ গাছ অবস্থা জরাজীর্ণ, এখন আর কোনো কিছু নেই। আর বেগুন গাছ এগুলি সব আবার নতুন করে রিপোর্ট করতে হবে। এই আম গাছটিতে মুকুল আসছে, যেহেতু এটি দেশি ভ্যারাইটির। আর তুলসী গাছ এখন ওকে রয়েছে, আরও ওকে থাকবে সামনে, এখন শীত তো চলেই গেল, গাছ কিন্তু একদম ওকে। আর এগুলি চন্দ্রমল্লিকা যেগুলি থাকে মাদার, এগুলি রাখা হবে। আর তেমন কোনো কিছু নেই। লেবু গাছ ফুল কিন্তু কন্টিনিউ ব্লুমিং। আর বেদানা ফুল দেখুন প্রচুর পরিমাণে ফুল চলে এসছে। এই ছোট্টখাট্ট গাছ দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাগান কিন্তু শুরু করে দিতে পারেন, তেমন কোনো কঠিন পরিচর্যার কোনো কিছু লাগে না। বাগান জাস্ট একটা শখের জিনিস, আপনার পছন্দ হলে আপনি করতে পারবেন। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।